মিথুন রাশির অস্থিরতা বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় সমস্যা হলো স্থিতিশীলতার অভাব। তবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টির কারণে আপনার স্থিতিশীলতার অভাবকে কিছুটা কমাবে। এবছর যে কোনো ইনভেস্টমেন্ট করা থেকে আপনাকে সচেতন থাকতে হবে, নয়তো সমস্যায় পড়তে পারেন। অর্থকে বুঝে শুনে ইনভেস্টমেন্ট করাই এবছর আপনার জন্য শ্রেয়। যেহেতু আপনার 4th হাউসে কেতু রয়েছে, অর্থাৎ 4th হাউস এবং যেখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করবেন সেখানেই অবস্থান করে রয়েছে কেতু। মেন্টাল দিক থেকে দুর্বলতা, তাই আপনাকে মেন্টাল দিক থেকে স্ট্রং হতে হবে। এই সময় আপনার বাড়ির মধ্যেই শত্রু, অর্থাৎ বাড়ির কাছাকাছি মানুষের কাছ থেকেই শত্রুতা দেখা দিতে পারে। এবং 9th হাউসে শনি রয়েছে। এই কেতুর ওপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি আপনার 12th হাউস অর্থাৎ দ্বাদশ ভাবে থাকার কারণে মিথুন রাশি 1431 সালে কিন্তু স্ট্রেস আসতে চলেছে। মানসিক দিক থেকে কিছু না কিছু সমস্যায় পড়বেন বা প্রেসার থাকবে এবং টাকা পয়সা যদি আপনি লোন নিয়ে থাকেন তবে সেক্ষেত্রে সমস্যায় পড়বেন। অর্থনৈতিক দিক থেকে কিছুটা অস্থিরতায় ভুগতে পারেন মৃগশিরষা। কনফিডেন্সের অভাব আপনার জন্য বিপজ্জনক। যাই করুন না কেন আপনাকে কনফিডেন্সের সঙ্গে সবকিছু করতে হবে। নিজেকে এক্সপ্রেস করার ক্ষমতা আদ্রার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। শরীর দুর্বল, পেটের কোনো পুরনো সমস্যা আবার জেগে উঠতে পারে এবং সেক্ষেত্রে বেশ শারীরিক দিক থেকে দুর্বল হয়ে পড়তে পারেন পুনর্বসু। 1431 কিছুটা পরিকল্পনা অবশ্যই আপনার জন্য দরকার। এবছর বৃহস্পতির প্রতিকার আপনার জন্য শুভ। বাড়িতে উত্তর পূর্ব দিকটিকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং বাড়ির ঈশান কোণে যদি একটি তুলসী গাছ লাগাতে পারেন তবে সেক্ষেত্রে আরও বেশি সুফল পাবেন। কারণ ঈশান কোণ যদি ঠিক থাকে তবে দেবগুরু বৃহস্পতির কাছ থেকে অবশ্যই সুফল পাবেন। নমস্কার, ভাগ্যজগতের পক্ষ থেকে আমি কৌশিক আপনাদের সকলকে জানাই স্বাগত। আলোচ্য বিষয় মিথুন রাশি 1431 বঙ্গাব্দ, অর্থাৎ আগামী 15ই এপ্রিল 2024 থেকে 14ই এপ্রিল 2025 বঙ্গাব্দ। এই যে সময় মিথুন রাশির বা লগ্নের জাতক জাতিকাদের জন্য কি প্রভাব নিয়ে আসতে চলেছে সে বিষয়ে আজকে আলোচনা করব। মিথুন রাশি হচ্ছে কালপুরুষের 3য় রাশি, বুধের দ্বারা প্রভাবিত দ্বিস্বভাব প্রকৃতির এই রাশি। এই মুহূর্তে 10ম ভাবে অবস্থান করে রয়েছে রাহু, 9th হাউস অর্থাৎ 9ম ভাবে শনিদেবের অবস্থান এবং তারই সঙ্গে সঙ্গে 4th হাউস অর্থাৎ হাউস অফ স্টেবিলিটি সেটিকে দখল করে রয়েছে কেতু। তো এই সিচুয়েশনের মধ্যে কেমন আছেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা? তো এই মুহূর্তে সবচেয়ে বড় যে সমস্যায় রয়েছেন মিথুন, সেটি হলো স্থিতিশীলতার অভাব, মেন্টাল দিক থেকে দুর্বলতা। তাই মেন্টাল দিক থেকে আপনাদের আরো স্ট্রং হতে হবে। এই স্থিতিশীলতা মানসিক হতে পারে কিংবা কোনো রকম রোগের কারণে হতে পারে। এই স্থিতিশীলতা শিক্ষার ক্ষেত্রেও আসতে পারে কিংবা বাসস্থান নির্মাণের ক্ষেত্রেও আসতে পারে। এছাড়াও বিদেশ যাত্রার ক্ষেত্রেও আসতে পারে কিংবা চাকুরির প্রাপ্তির ক্ষেত্রেও আসতে পারে। স্পেশালি চাকরির ক্ষেত্রে একটা ট্রেস, এটা কিন্তু মিথুনকে ভীষণ ভালো রকম ভাবেই ভোগাচ্ছে। তবে এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যার কারণ হচ্ছে স্টেবিলিটির অভাব বা সেটা প্রফেশন রিলেটেড স্টেবিলিটির অভাব। এখন প্রশ্ন হলো এই যে 1431 আসতে চলেছে, এতে কতটা আপনার স্টেবিলিটিকে কমাবে, কতটা 4th হাউসের কেতুকে ব্যালেন্স করতে পারবে? এই প্রশ্নের উত্তরই আজকের ভিডিওতে আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করব এবং কোন দিক থেকে এবছর মিথুন রাশির মানুষেরা তারা 1431 কিছুটা হলেও উপকৃত হবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি 1431 যে সময়টি আসতে চলেছে এটি কিন্তু সবার জন্যই শুভ নয়। প্রথমেই দেখুন আপনার 4th ভাবস্থ কেতু কিনা আপনার স্টেবিলিটি নষ্ট করে চলেছে এবং তার উপরে দৃষ্টি পড়বে বৃহস্পতির। দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি কিন্তু এই 1431 সালে আপনাদের স্থিতিশীলতার অভাবটাকে কিছুটা কমাবে এবং এই 4th হাউসের কেতুকে ব্যালেন্স করবার ফলে আপনাদের কিন্তু এই সিচুয়েশন থেকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছে আপনার দ্বাদশ ভাবে অর্থাৎ ব্যয়স্থানে। এই দ্বাদশ ভাবে বৃহস্পতি অবস্থান করবার কারণে আপনার কিছু ক্ষতি হবে। কি ক্ষতি না, সেটা প্রথমেই রয়েছে শারীরিক স্থিতিশীলতার অভাব, রোগ প্রাপ্তি এবং শেষ পর্যন্ত সেই রোগের মুক্তি। বৃহস্পতি যখন বক্রী অবস্থায় থাকবেন অর্থাৎ 9th অক্টোবরের পরের থেকে, তখন কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আসতে পারে। আপনার লাইফ পার্টনার অর্থাৎ স্বামী কিংবা স্ত্রী কিন্তু আপনার কাছ থেকে কিছুটা দূরে সরে যেতে পারে। মেন্টাল দিক থেকে আপনাকে আরো স্ট্রং হতে হবে, আপনার আত্মবিশ্বাসকে আরো বাড়াতে হবে, তবেই আপনি ক্রমশ উন্নতির দিকে এগোতে পারবেন। কখনো কখনো আপনার কাজের প্রেশার খুব বাড়তে পারে, তবে আপনার সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিকভাবে আপনি আরো সমৃদ্ধ হয়ে উঠবেন। তবে এক্ষেত্রে আপনাদের সাবধানে চলতে হবে, নয়তো প্রতারিত হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। বৃহস্পতি আপনাদের
দ্বাদশভাবে থাকার কারণে কর্মসূত্রে আপনাদের বিদেশেও যেতে হতে পারে, বা যেখানে আপনি কাজ করছেন সেইখান থেকে আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে, এবং বিদেশে কোনো মানুষের সঙ্গে আপনার বিবাহ ফাইনালাইজড হতে পারে। এই ধরনের সম্পর্ক যদি সৃষ্টি হয় তবে সেটা কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। কিন্তু যদি কোনো সাধারণ মানুষের সঙ্গে বিবাহ স্থির হয় বা সেম কালচারে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বিয়ে আটকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার কাছের মানুষজনেরাই এই বিবাহ সম্পর্কে বাধা সৃষ্টি করছেন। এটা কিন্তু ঘটতে পারে। বিবাহ সম্পর্কিত আমি আরেকটি কথা বলবো, সেটি হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক। সেটি কিন্তু তরতাজা হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। অর্থাৎ স্বামী স্ত্রীর বাইরে কোনো সম্পর্ক বা দ্বিতীয়বার বিবাহের কোনো সম্ভাবনা, সেটা কিন্তু এবছর বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা সেপারেশনের চিন্তা ভাবনা করছেন, যাদের মধ্যে ডিভোর্সের প্ল্যানিং চলছে, সেই ধরনের মানুষগুলোর সম্পর্ক কিন্তু আরেকটু ঘনিষ্ঠ হয়ে উঠবে। কোনো অস্ত্রোপচার কিংবা অপারেশনের যোগ কিন্তু 1431 সালে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, এবং তার কারণে আপনার কিন্তু দীর্ঘকালীন কোনো রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাবে। 1431 সালে আইনি সংক্রান্ত ব্যাপারে সেরকম কোনো সমস্যা থাকছে না। সন্তানের দিক থেকে এবছর শুভ। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধা দেখা দিলেও সন্তান প্রাপ্তির সম্ভাবনা থাকবে, তবে সার্বিকভাবে বললে সন্তানের দিক থেকে মোটামুটি শুভ। 1431-এ গৃহ পরিবর্তনের যোগ কিন্তু মিথুনের মধ্যে দেখতে পাওয়া যায়, এবং এই 1431-এ কিন্তু কিছু পরিকল্পনা আপনার জন্য দরকার। যেহেতু আপনার 4th হাউসে কেতু রয়েছে এবং 9th হাউসে শনি রয়েছে, এই কেতুর ওপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, এবং দেবগুরু বৃহস্পতি আপনার 12th হাউস অর্থাৎ দ্বাদশভাবে থাকার কারণে আপনার 4th এবং 8ম ভাবের ওপর এই বৃহস্পতির দৃষ্টি পড়ছে। তাই হঠাৎ বিপদের সম্ভাবনা এটি কিন্তু থাকছে না। শিক্ষার ব্যাপারে এই বছরটি মোটামুটি যাবে, কারণ 4th ভাবে বসে আছে কেতু, অর্থাৎ যে ভাবটি থেকে আপনি শিক্ষা গ্রহণ করবেন সেখানেই অবস্থান করে রয়েছে কেতু। তারই সঙ্গে সঙ্গে 9ম ভাবে শনিদেব অবস্থান করেছে, অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু বিলম্বে শিক্ষা দেখতে পাওয়া যায়। যে সমস্ত মিথুন রাশি বা লগ্নের মানুষেরা ব্যবসা করেন, ভাবছেন এবারে ব্যবসাটাকে একটু গুছিয়ে তুলবেন বা একটু বড় করে তুলবেন, সেই সমস্ত মানুষরা অবশ্যই আপনাদের ব্যবসাকে আরো দাঁড় করান, ব্যবসা ক্ষেত্রকে আরো উন্নত করুন, কিন্তু লোন কখনো নেবেন না। যে টাকা ধার করে লোন নিয়ে ব্যবসাকে উন্নতি করাবো, সেই চিন্তা কিন্তু করলে ভুল হবে। কারোর কাছ থেকে টাকা ধার নিয়ে কিংবা লোন নিয়ে যদি আপনি ব্যবসাটাকে আরো উন্নত করাতে চান বা বড় করাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়তেই পারেন। কারণ এবছর আপনাকে লোন থেকে দূরে থাকতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা থেকে আপনাকে সচেতন থাকতে হবে, কারণ মিথুনের ওপর কিন্তু ট্রেস আসতে চলেছে। 1431 সালে মানসিক দিক থেকে কিছু না কিছু চাপ থাকবে, এবং টাকা পয়সা যদি আপনি লোন নিয়েছেন সেদিক থেকে বাধা আসবে। গৃহ পরিবর্তনের যোগ থাকলেও গৃহ ঋণের ক্ষেত্রে কিছুটা বাধা আসতে দেখতে পাওয়া যাবে। বন্ধুস্থান কিন্তু বিপজ্জনক। যাদের অশুভ কোনো দশা চলছে এবং বন্ধুদের ওপর যারা বেশ নির্ভরশীল, তারা কিন্তু বন্ধুদের কারণে প্রচণ্ড বিপদে পড়তে পারেন। তাই বন্ধুস্থানের ক্ষেত্রে একটু নিয়ন্ত্রণ অবশ্যই রাখা উচিত। যাদের জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি 2য়, 3য় কিংবা 4র্থে অবস্থান করে রয়েছেন, তারা বাবার কাছ থেকে কিংবা পৈতৃক সূত্রে কোনো রকম বড় ধরনের অর্থ পেতে পারেন। যে কোনো অনৈতিক কাজকর্ম থেকে দূরত্ব বজায় রাখতে হবে, কারণ 10th হাউস বা 10ম ভাব হচ্ছে হাউস অফ কর্মা, এবং সেখানে রাহু অবস্থান করার কারণে কর্মক্ষেত্রে কিন্তু রাহুর অ্যাক্টিভিটি এখানে দেখতে পাওয়া যাবে, এবং রাহুর অ্যাক্টিভিটি কিন্তু নেগেটিভ হতেই চলেছে। নতুন কর্মপ্রাপ্তির জন্য এটা কিন্তু খুব একটা ভালো সময় নয়। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আপনি কোনো প্রলোভনে পড়তে পারেন বা ফাঁদে পড়তে পারেন, সেদিক থেকে আপনাকে সাবধানে চলতে হবে, কারণ 10ম ভাবে আপনাদের রাহু অবস্থান করায় এই সমস্যাগুলি দেখা যেতে পারে। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছে মৃগশিরা। অর্থনৈতিক স্থিতিশীলতার অভাব মৃগশিরাকে সমস্যায় ফেলতে পারে। 1431 পরিকল্পনা বহির্ভূত কাজ বা সিস্টেমের বাইরে যাওয়া কোনো কাজ কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে। কর্মক্ষেত্রে শান্তি বিঘ্নিত হতে পারে। রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা। ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। অর্থনৈতিক ব্যাপারে কিছুটা অস্থিরতায় ভুগতে পারেন মৃগশীর্ষা। নতুন ব্যবসায় পার্টিসিপেট না করাই আপনার জন্য ভালো। কনফিডেন্সের অভাব আপনার জন্য বিপজ্জনক। আপনি যাই ভাবুন না কেন বা করুন না কেন, আপনাকে কনফিডেন্সের সঙ্গে সেটি করতে হবে। বড় কাজে সংযুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বক্ষ সংক্রান্ত পীড়া বা অ্যাসমা মৃগশিরার জন্য বিপজ্জনক হতে পারে। বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। শিক্ষাগত ক্ষেত্রে স্থিতিশীলতার অভাব আসতে চলেছে। কাঠের কাজ যারা করেন বা ভারী কাজ যারা করেন কিংবা লৌহ সংক্রান্ত যারা কাজ করেন বা যারা কনস্ট্রাকশনের কাজকর্ম করেন, তাদের জীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে।
আদ্রা নক্ষত্রের মানুষেরা বাবার সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেলতে পারেন। আইনি জটিলতা বাড়তে পারে। নাম যশ প্রভাব প্রতিপত্তি রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। নিজেকে এক্সপ্রেস করবার ক্ষমতা কিন্তু আদ্রার মধ্যে বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন চাকরির ক্ষেত্রে উন্নতি আসবে। বেশ কিছু আত্মীয় পরিজন তারা কিন্তু আপনার থেকে দূরে সরে যেতে পারেন। নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে। ভ্রমণ অর্থাৎ তীর্থক্ষেত্রে যাওয়ার চিন্তা। এরপরে আসা যাক পুনর্বসু নক্ষত্র প্রসঙ্গে। শিক্ষাক্ষেত্রে উন্নতি করতে পারেন পুনর্বসু। অবশ্যই রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা। কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা আসবে। আপনাকে বিপদে ফেলবার বা বিপাকে ফেলবার একটা চেষ্টা দেখতে পাওয়া যেতে পারে। ঝামেলা অশান্তির ক্ষেত্রে অর্থনৈতিক ব্যয় দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তনের চেষ্টা অবশ্যই করা যেতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন পুনর্বসু। কাজের চাপ বাড়বে, তারই সঙ্গে সঙ্গে স্বামী কিংবা স্ত্রীর মধ্যে দূরত্ব আসতে পারে। দ্বিতীয়বার বিবাহের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। শরীর দুর্বল, পেটের কোনো রকম পুরনো সমস্যা আবার জেগে উঠতে পারে এবং সেক্ষেত্রে বেশ শারীরিক দিক থেকে দুর্বল হয়ে পড়তে পারেন পুনর্বসু। নিজের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে এবং তার সঙ্গে যতটা সম্ভব নিয়ন্ত্রিত পরিকল্পিতভাবে জীবনযাপন করবার চেষ্টা করতে হবে। যাই হোক, এবার চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনায়। প্রথমেই দেখুন, যারা ব্যবসা করেন কিংবা যারা কোনো অস্থায়ী চাকরি করেন কিংবা যারা পারিবারিক দিক থেকে এবং প্রতিবেশীদের দিক থেকে সমস্যায় ভুগছেন, সেই সমস্ত মানুষদের একটা পরিকল্পনা করতে হবে। আপনি কিভাবে কাজ করবেন সেই কাজের একটা পরিকল্পনা করে আপনাকে চলতে হবে। সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে। প্রথমত আপনি নবগ্রহ স্তোত্র পাঠ করার চেষ্টা করুন, এতে আপনি অনেকটাই শুভফল পাবেন। বাড়িতে যদি শিবলিঙ্গ থেকে থাকে তবে সেটিকে রেগুলার অভিষেক করা এটি আপনার জন্য অত্যন্ত শুভ। এবছর বৃহস্পতির প্রতিকার আপনার জন্য শুভ। বাড়িতে উত্তর পূর্ব দিকটিকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং বাড়ির ঈশান কোণে যদি একটি তুলসী গাছ লাগাতে পারেন তবে সেক্ষেত্রে আরও বেশি সুফল পাবেন। কারণ ঈশান কোণ যদি ঠিক থাকে তবে দেবগুরু বৃহস্পতির কাছ থেকে অবশ্যই সুফল পাবেন। এরই সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতির মন্ত্র জপ করা যেতে পারে। তবে আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না। মিথুন রাশি এবং মিথুন লগ্নের প্রত্যেকটি জাতক এবং জাতিকার জন্য রইল অসংখ্য শুভকামনা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার সঙ্গে থাকুন, অর্থাৎ ভাগ্য জগতের সঙ্গে থাকুন। অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ভাগ্য জগৎ চ্যানেলটিকে এবং এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সে বিষয়ে কমেন্টস করে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না এবং আপনারা ভবিষ্যতে কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সে বিষয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন, যাতে আপনাদের এই পছন্দ বিষয়গুলির ওপর ভিডিও ভবিষ্যতে দিতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।